বাইকের চাবিটা একটু দিবি? যাবো আর আসবো, বেশিক্ষণ দেরি হবে না। আসলে তোর আদর করতে করতে তুই মাথার উপরে উঠে গেছস, বেয়াদব কোথাকার। ভাইয়া, বাইকের চাবিটা একটু দিবি? চাবি নিয়ে কই যাবি ভাই? এই তো যাবো আর আসবো, বেশিক্ষণ দেরি হবে না। আচ্ছা নে ধর, যেখানে যাবি একটু তাড়াতাড়ি আসিস। ঠিক আছে। আব্বু দেখছেন, সেই কখন গেছে আর আসার কোনো নাম গন্ধ হয়নি। যে একটা কল দে। কল দিমু। এতবার করে বললাম যাওয়ার সময় যে একটু তাড়াতাড়ি আসিস, আমার কথার কোনো গুরুত্ব দিল না। দাঁড়াও, আজকে আসুক, তারপর তার খবর আছে। ভাইয়া ধর চাবিটা নে। এই মুকেশ, তুই গেছস যে সেই কতক্ষণ, তুই আসার কোনো নাম গন্ধ নাই। কই গেছিলি? না, ওই যে আব্বু, সামনে একটু কাজ ছিল আমার। কি এমন গুরুত্বপূর্ণ কাজ তোর? তোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। আসলে তোর আদর করতে করতে তুই মাথার উপরে উঠে গেছস, বেয়াদব কোথাকার। ভাইয়া, সামান্য একটু লেট করছি বিদায় তুই আমারে এত কথা শুনাইলি? তোর কাছে এই বিষয়টা সামান্য মনে হইলো ভাই? আরে বেটা, পুরাটা দিন গাধার মতো অফিস শেষ করে ঘন্টার পর ঘন্টা পাম্পে গিয়ে বসে থাকতে হয় সামান্য একটু তেলের জন্য। তুই বুঝবি কি এই বাইকের গুরুত্ব? যে বাইকটা দিয়ে পরিবার, চাকরি বাকরি থেকে শুরু করি যে কোনো কাজকর্ম আমি এই বাইকটা দিয়ে করি, সেই বাইকের গুরুত্ব আমার কাছে থাকবে না তোর কাছে থাকবে? আরে বেটা, বন্ধুদের সাথে আড্ডাবাজি করতেছ তো, এই কারণে সময়ের কোনো গুরুত্বই নাই তোর কাছে। সময় থাকতে একটু সাংসারিক মনোভাব তৈরি কর, তাহলে ভবিষ্যতে কষ্ট করতে হইব না। আর বর্তমানে দেশের ভিতরে তেল নিয়ে যে হাহাকার শুরু হয়েছে, এখন এই মুহূর্তে আমাদের উচিত জরুরি কাজ ছাড়া অযথা কাজে এই বাইক ব্যবহার না করা, তাহলে এই তেলের সংকট মুহূর্তে কিছুটা হলেও আমরা রক্ষা পাবো।